এভাবে চলছে। বিক্রি কিভাবে হচ্ছে তা জানতে কিন্তু চলে এসেছে নারায়ণগঞ্জের লাউসরের একটি ফার্মে। এখানে প্রায় ২০০ র মতো গরু আছে বিক্রয়যোগ্য, যার মধ্যে মালিকপক্ষ দাবি করছে বিক্রি হয়ে গিয়েছে এবং বেশ কিছু গরু আছে যেগুলো তারা দীর্ঘদিন ধরে পেলে বড় করেছে। সেটাই দেখার চেষ্টা করব আমরা। এটা হচ্ছে আমেরিকান বুলডার। এটা হচ্ছে আপনার আমরা 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 অনেক সময় দেখে থাকি বিভিন্ন চ্যানেলে, যেগুলো দিয়ে আপনার ওই একটা মাঠ অপের মাঠে এগুলোকে ছেড়ে দেওয়া হয় এবং দেন রেড কাপড় নিয়ে ওদের সামনে যাওয়া হয়। এক ধরনের মানে একটা স্পোর্টস একটা প্রোগ্রাম হয়। এটা বিভিন্ন চ্যানেলে গরুর লড়াই, হ্যাঁ গরুর লড়াই যেটা হয় এটা দেখাতে থাকে। অ্যাকচুয়ালি ওই প্রজাতির একটা এটা গরু। এই গরুটা আমাদের কাছে আছে বিগত 2 বছর যাবত। এটা লাইভ ওয়েট আছে 750 অলরেডি এটা সোল। এটা কত দামে বিক্রি করছেন? এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রাইসটাগুলো তো এবার বলা যায় না। তারপর যেহেতু আপনি যাচ্ছেন, ওকে আমি খুব খুব চিপ প্রাইসে দিয়েছি। এটা 550 দাম এটা দিয়েছি। এইটা হচ্ছে আপনার শাহিওয়াল আর নেপাল ক্রস। এটা অলমোস্ট আপনার শাহিওয়ালের পার্সেন্টেজ চুরন আর শাহিওয়ালের পেয়েছে। দেন মাথাটা একটু নেপালের পার্সেন্টেজ আছে। হ্যাঁ সেটা আসছে। এটার ওয়েট আছে আপনার স্কেল না 686 এরকম মতো, মানে 686 কেজির মতো। এটা আমাদের এখনও আমাদের কাছে সেল হয়নি। এটা আমরা আজকিন চাচ্ছি 5 লাখ। রেড শাহিওয়াল এটা, হ্যাঁ হালকা সামনের সাইডটা একটু ব্ল্যাক পেয়েছে। তাই এটা আজকে আপনার ওয়েট আছে স্কেল না 655 এরকম হবে। এইটা আমরা আজকিন চাচ্ছি আপনার 4,80,000। এইটা হচ্ছে 100% মানে 2014-এর যে শাহিওয়ালগুলো মানুষকে নজর কেড়েছে আর কি। দেখবেন শাহিওয়াল রেডের ভিতরে কিছু কিছু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ছোট একটা পাওয়া আছে। এখন ইয়াং জেনারেশন এটাকে খুব লাইক করছে এবং এরকম আমার কাছে কয়েকটা আছে, সকলে শুরু হয়ে গিয়েছে। স্টিল নাও এটা আমার কাছে আছে। আপনি যেটা বললেন যে 100% শাহিওয়াল, জি জি জি, এইটা কিভাবে বোঝা যাবে? এই ছোপেই কি বোঝা যাবে? না ছোপ না, এটা শাহিওয়ালের শিং, চোট, নাভি, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার অবকাঠামো, কালার, এইটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কোনটা শাহিওয়াল আর কোনটার মধ্যে শাহিওয়ালের মধ্যে ক্রস আছে বা ক্রস নেই। অলমোস্ট এটা যে কোনো লোক দেখলে বলতে যে না এটা 100% শাহিওয়াল। ইভেন দেশাল শাহিওয়ালের ভিতরে আমাদের দেশাল শাহিওয়াল এসছে। এটার লাইফ ওয়েট আছে এখন 700, নিয়ারবল 700, একটু ডাউন আছে। এটা আমরা আজকিন 550 চাচ্ছি। এটা হচ্ছে আপনার আমাদের ওয়েট আছে আপনার 650। এটা আমরা 4.5 হইলে আমরা ছেড়ে দিতে পারবো। এটা আজকিন 5 চাচ্ছি কিন্তু 4.5 হইলে ছেড়ে দিতে। আপনার এই সেটে যতগুলো গরু আছে সবই কি দাঁত 2 দাঁতের? মানে আমার এখানে মানে 56 আপনার 56টা গরু আছে। অল্প সবগুলাই 2 থেকে 4 এই সেটে 56টা আছে। এখানে অলরেডি সবগুলাই 4 দাঁতের গরু আমার এখানে গরু নেই। হ্যাঁ আছে আমার যে বলিয়াগুলো আছে, বোল এমনি মানে ইন্ডিয়ান বোল যেগুলো বলে ওইগুলো আছে আপনার, যে অনেকগুলো সমান হয়ে গেছে। তার সমান মানে কি পুরো ফুল দাঁত হয়ে গেছে। আর রিয়ার কয়েকটা আছে 4 দাঁত 6 দাঁত থেকে। এটা হচ্ছে আমাদের দেশে 100% শাহিওয়াল। আমাদের বেস ক্যাটেল ফার্মের শাহিওয়ালের ভিতরে সবচেয়ে কিউট আমরা এটার নাম দিয়েছি ভাঙ্গি, আর এটার নাম দিয়েছি তরমুজ। দেন বাংলাদেশে অনেক বড় বড় খামার আছে আপনার এই কোয়ালিটি, এই ধরনের ব্যাটা এবং সুস্বাস্থ্য এবং শর্ট ফর্মের নাভি, চুল, দেন আপনার এটা গলার লত্তি এবং শিং মাথা, খুব রিয়ার খামারে এই গরুগুলো কালেকশনে আছে। দেন এটার পাশাপাশি ভাঙ্গি রেখেছি, পাশেটা দেখে এটা তরমুজ। এটা 2টা গরু বাইরে বের করলে এটার যে আল্লাহ কত সুন্দর বানাইছে, এইটা বের না করলে এটা বোঝা যাবে। আচ্ছা, আমরা এই যে 100% শাহিওয়াল যেটা দেখলাম, ওখানে পা বড়, মানে পায়ের ইয়েটা কিন্তু উচ্চতা কিন্তু একটু বেশি। এইটা এখানে কিন্তু পায়ের উচ্চতা একটু কম। মানে এটা কম হওয়ার কারণে হচ্ছে এটা আমাদের এখানকার লোকাল 100% আমাদের লোকাল প্রোডাক্ট। আমাদের গাভী থেকে যে বাচ্চাগুলো হয় দেন এইগুলো হচ্ছে এগুলো। হ্যাঁ, আর যেগুলো বড় পা বলছেন এগুলো ম্যাক্সিমাম গরু আমাদের বর্ডার ক্রস করে ইন্ডিয়া থেকে আসে, ওইটাও শাহিওয়াল। আপনারা জানেন সবাই যে ইন্ডিয়ান গরুগুলো আমাদের গরুর থেকে একটু হাইট বেশি পায়। জি ভাই, আপনি যে পাশের গরুটা দেখে আপনি কোশ্চেন করেছিলেন যে ওইটা শর্ট কেন, ওটা লং, পাশাপাশি দুটা গরু রাখা আছে। ওইটাও শাহিওয়াল, এইটাও শাহিওয়াল। ওইটা আমাদের লোকাল ব্রিড। দেন এইটা আমাদের ক্রস করা, মানে বর্ডার ক্রস করা যে ইন্ডিয়ান শাহিওয়াল যেগুলো। এটা অনেক সময় আমাদের বাইরে থেকে কিছু সিমেন্টস আসে যে পাকিস্তান থেকে আসে, মনে করো অনেকের সময় দেখুন অনেক প্রতিবেদন বলে
পাকিস্তানি রাখি শাহিওয়াল। দেন ওই শাহিওয়ালগুলো হচ্ছে এগুলো, যেগুলো হাইট বড় হয়, দেন ওদের হাত পা খুব লম্বা হয় এবং লেন্থেও লম্বা হয়, হাইটেও লম্বা হয়। দেন এগুলার আমরা যদি ভালো নির্ণয় করে নিতে পারি, সেগুলোর ফিউচার এক একটা গরু 1000 কেজি করা পসিবল, সম্ভব। এটা আমাদের নতুন চারটাতে আছে। আমাদের প্রিপারেশন এবার এবছর এটা না দেওয়া, নেক্সট ইয়ার আপনার মনে 25-এ এটার ওয়েট হয়ে যাবে 850, 900 এরকম পসিবিলিটি থাকে। দেন তখন এখন আমি এটা স্টিল না প্রাইস চাচ্ছি মানে 5 লাখ, তখন আমার এটার প্রাইস হয়ে যাবে 10 লাখ, 1050 এরকম হচ্ছে যদি আমি 1 বছর রেখে দিই। তার মানে এবছর আপনি এটা রেখে দেওয়ার প্রিপারেশন আছে। তারপর যদি কারো পছন্দ হয়ে যায় দেন আমি এটা দিয়ে দিই। আর আমাদের দেশে এই শাহিওয়ালগুলো খুব রিয়ার, যেটাও অনেকে বলে ব্রাহ্মা ক্রস শাহিওয়াল, যেটা দেন এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস শাহিওয়াল। এটার স্কিনটা দেখেন, এটার কালারটা দেখেন, খুব রিয়ার এই গরুগুলো। আমরা এগুলো যখন কোথাও আনকমন টাইপের কালার কোথাও পাই তখন আমরা পাগল হয়ে যাই যে এটা কী করে আমাদের এখানে নেওয়া যায়। আর নেওয়ার কারণটা হচ্ছে কি, যারা ভিজিটার বিভিন্ন সময় ঈদের আগে থেকেই যারা গরু প্রেমী, গরু কালেকশন করার চেষ্টা করে, কোথায় কী আছে মানে দেখতে থাকে, ওদের নজর আকর্ষণ করার জন্য আমরা এগুলো কালেক্ট করে রাখি। ইভেন একটু প্রাইস তো আমাদের একটু বেশি পড়ে। দেন ক্রেতা যারা আছেন ওরা এই সমস্ত গরুগুলো একটু প্রাইস বেশি দিয়ে আমাদের কাছে নিয়ে ওরা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটি হচ্ছে আমাদের ব্রাসেট প্রজাতি আছে, আমাদের রিয়েল নিয়ে আসলো ওখানে আমেরিকান ওইটারই একটা ক্রস জাত। যেমন আমাদের ফ্রিজিয়ান গরুর সাথে যদি আমরা এই বীজটা করাইতাম দেন দেখা গেছে এই কালারটা আসতো না। যেহেতু শাহিওয়ালের সাথে ওই বীজটা আপনার ক্রস করানো হয়েছে, সেই জন্য এটা রেডের ভিতরে আসছে পারফেক্টটা। এটা দেখেন মুন্ডি, এটা এবং এটা অবকাঠামো দেখেন শাহিওয়ালের সাথে একটু ক্রস একটা ভাব আসছে, ক্রস একটা ভাব আসছে। দেন এটা এত শর্ট এবং এই ডবল ফ্রেমের শর্ট পরও এটা ওয়েট আছে 700, কিন্তু এটা জাতের উপর অনেক কিছু নির্ভর করে এটার ফিউচারটা, এটা কোন গরুটা কতটুকু ওয়েট নিবে, কোন গরুটা ওয়েট নিবে না, এটা আমাদের খামারিদের একটা বিশাল একটা ব্যাপার, এটাকে মানে সিলেকশন করাটা এবং চুজ করাটা। আমরা যদি খামারি যারা আছে প্রান্তিক, ওরা যদি জাতগুলো নির্ণয় করতে না পারি, একটা কোয়ালিটি যদি আমরা নির্ণয় করতে না পারি, দেন গরু পুষে আমাদের লস ছাড়া আর কিছু আসবে। কোরবানির গরুর ক্ষেত্রে কিন্তু বিগত কয়েক বছরে ফ্রিজিয়ান গরুর কিন্তু বেশ চাহিদা দেখা গিয়েছে এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিন্তু দেখেছি রাজাবাবু, সাকিব, টাইগার নামে অনেক বড় বড় ফ্রিজিয়ান জাতের গরু কিন্তু বাজারে এসেছে এবং আলোচনা এসেছে। এই খামারে কিন্তু সেরকম বেশ কিছু বড় বড় ফ্রিজিয়ান গরু আছে। এবার হচ্ছে এই খামারের যে কর্মধার তার কিন্তু জানবার চেষ্টা করবে এই গরুগুলো কতগুলো পাওয়া হচ্ছে এবং কীভাবে করে এখানে আসা এবং কতগুলো ফ্রিজিয়ান গরু ছিল যে আমার কাছে অ্যাকচুয়ালি আমি ফ্রিজেনগুলো করি না, সত্যতা অনেকগুলো মানে বিভিন্ন কোয়ালিটি গরু আমাদের দেশে পাওয়া যায়। আর ফ্রিজেনগুলো অলমোস্ট আমাদের সবসময় এটার মানে প্রাইসিংটা অনেক ডাউন লেভেলে থাকে। সেক্ষেত্রে ফ্রিজেনগুলো আমাদের খামারি, মোটামুটি বড়ো খামারি যারা আছে তারা দেখবেন সচরাচর অ্যাভেলেবেল যে ফ্রিজিয়ান যে সারগুলো আছে এগুলো আমরা কেউ পালন করি না। যেগুলো ফিউচার আফটার 1 টনের উপরে হয় বা ওর সাথে কম্পেয়ার করার মতো গরু আরও খুব রিয়ার, ওই ধরনের গরুগুলোই আমরা কালেক্ট করা যাবো। দেখেন এই স্ক্রিনটা পুরা চামড়াতে হচ্ছে আপনার গোলাপি কালার এবং পশমগুলো হয়েছে গোল্ডেনের মতো চকচক চকচক করতেছে। কিন্তু আপনি দেখবেন আমাদের ছোটোখাটো খামারিতে মানে ব্ল্যাক বিভিন্ন রকম কালারের, কিন্তু ওদের লুকসটা গঠনটা এরকম সুন্দর হয়। দেখেন এটার পাশে আমি একটা ছোটো গরু রাখছি, কিন্তু এই ছোটো গরুটা আপনি দেখেন অনেক খামারে অনেক গরু আছে ফ্রিজিয়ান। আপনি এই ফ্রিজিয়ানটা আমি এবারের জন্য রাখিনি, আমি বলছি এটা নেক্সট ইয়ার রেজাল্ট করবো। এক ভদ্রলোক ও বাবাকে নিয়ে আসছে যে আমি এইটাই কোরবানি করি। কেন বলে আমার সুন্দর গরু দরকার, আমার এত বড় গরু দরকার নেই, আপনি এটা রাখতে পারবেন না, আমি এবছরের জন্য এটা কোরবানির জন্য নিয়ে যাবো। দেন সে আমার কাছ থেকে এক পর্যায়ে জোর করে নিয়ে গেছে যে আমার পছন্দ। কিন্তু ফ্রিজিয়ান দেখেন আপনি অনেকের সাথে যে ভাই প্লিজ আমার এই গরুটা নিয়ে যান, আমি আপনাকে প্রাইসে অনেক কমে দিব, নিতে চাই না কেন, এটা যেটা এটা সেই যেতে হবে। সেই জন্য আমাদের খামারিদের সবসময় একটা খেয়াল রাখতে হবে যে কুরবানি হচ্ছে সুন্দর গরুর জন্য, ত্রুটিমুক্ত গরুর জন্য। আমরা সবসময় যখন গরু খামারে উঠাই এমনটা চেষ্টা করি
যাতে আমার ক্রেতা যারা আসছে আইসা যেন এক পলকেই যাতে তাদের চোখে পড়ে এবং নজর কাড়ে। তো মাসাল্লাহ এটা ওইরকমই একটা গরু দামের ছিল, মানে তো 6 মান্থের মতো ছিল। ঈদ উপলক্ষে চ্যানেলের বিশেষ আয়োজনে আমরা গ্রেস ক্যাটল ফার্মে আছি। এবার একটি বাণিজ্যিক বিরতির পালা। বিরতি থেকে ফিরে এসে এই খামারের যে বইল গরুগুলো আছে সেই বইল গরু সম্পর্কে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। ঈদুল আজহা উপলক্ষে চ্যানেলের বিশেষ যে আয়োজন সেই আয়োজনে বিরতির পরে আপনাদের সম্পর্কে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ ইশতিয়াক আহমেদ। এই পর্যায়ে আমরা এই খামারের যে বইল গরুগুলো আছে সম্পর্কে জানার চেষ্টা করব এবং কী দামে বিক্রি হচ্ছে এবং কতদিন ধরে এখানে আছে তাই জানার চেষ্টা করবো। আসলে দেখা যাক। বেশ ভালো বইল আছে এবং কীরকম ভালো হয়েছে। জি ভাই, আমার কাছে অ্যাকচুয়ালি বই কাকে বলে, বই কত প্রকার বা বই কী আমি আপনাকে দেখাতে পারবো। আর আমার কাছে যে বইগুলো আছে আপনি বাংলাদেশে যত সুনামধন্য বড় বড় খামার আছে তাদের কাছে এটা নেই, আমি বড় বড় বলতে পারি। দেন আপনার পাশে যে বইটা আছে আপনি খেয়াল করে দেখেন, এটা সম্পূর্ণ ভাষা, এটার শিং দেখেন, চেহারা দেখেন, এটার চোট দেখেন, দেন আপনার এটার যে ঘুরের স্ট্রাকচারটা দেখে, এটার হাইটটা দেখে। বই সাধারণত আমাদের বর্ডার ক্রস হয় তো বেসিক্যালি সবসময় স্পট থাকে। আপনি দেখেন আমার বউটা কোথাও একটা বিন্দু মাত্র স্পট আছে। আর যা আমি জানি না এই যাবৎকালীন কোনো খামার এই ধরনের হাইটে 68 ইঞ্চি হাইট একটা বই হাসা এই গেটাপে দিতে পারছে। অলরেডি আমার বই আমার প্লেয়ার ফ্রম ডাউন গিয়েছে হ্যাঁ, বেসিক্যালি বই হাসা এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফ্রন্ট ডাউন ডেক্স। আমাদের ফ্রন্ট ডাউনে কিছু সংখ্যক লোক আছেন ওরা এটার প্রতি যথেষ্ট দুর্বল এবং ওরা সবসময় এই ধরনের বই কালেকশন করার চেষ্টা করেন এবং কোথায় আছে ওরা মানে ঘুরতে থাকেন এবং ঘুরে ঘুরে এগুলো বের করে ওরা নিয়ে হাসা। সেকেন্ডটাও হাসা, এইটাও 750 কেজি বই। এটা কত বছর ধরে আপনার কাছে আছে? 1 year। একটা জিনিস দেখলাম যে আপনি একটু খুব সহজ সাপটা বলছেন যে আমার কাছে 1 বছর আছে। বলে না, আমি ফার্স্ট প্রতিবেদনে বলছি আমি কখন মিথ্যার পছন্দ নিই। আর যেখানে মিথ্যা থাকে না সেখানে ফজিলত হয় না, বরকত হয় না। তো আমি জেনে শুনে কেন আমার বরকতটাকে আমি নষ্ট করবো, আমার লোকের নষ্ট করবো। আপনি দেখেন এইটা সুর এটা বলে যাচ্ছি না, কারণ যারা নিয়েছে ওরা তো ওদেরই আছে। আমার ফ্রেন্ডই নিয়ে গেছিল এগুলো আপনার 5 লাখের উপরে সবগুলো, 5 লাখের উপরে সবগুলো। আপনি দেখেন এখানে কিন্তু শুধু ফার্স্টেরটা আমি হাসে বলছি তাই না, কিন্তু লাইন এইটাও সোল আউট। ভাইটা প্রশ্ন রাখতে চাই যে বইয়ের গরু কেনার ক্ষেত্রে বড় গরু কেনার ক্ষেত্রে দেখা যাবে কোন দিকগুলো দেখতে হবে এবং কোন দিকগুলো যখন বড় গরু হলে একটা ভয় থাকে স্টক করবে এই তুমি বলতেন। বেসিক্যালি হচ্ছে আমরা যখন এই গরুগুলো নিয়ে আসি হ্যাঁ তখন তো 100% আবার দেখতে হবে গরুর চোট, গলার লত্তি, আপনার চারটা পা ইম্পর্টেন্ট। চারটা পা ইম্পর্টেন্ট সেই কারণে কারণ আপনি গরুটা নিয়ে আসছেন, একটা ফ্রেম নিয়ে আসছেন, এটা ওয়েট ছিল সর্বোচ্চ 300 কেজি বা 400 কেজি। এটাকে আপনি 800 কেজিতে রূপান্তরিত করবেন। আপনি খাবার দেবেন, হিউজ খাবার আপনার কাছে আছে, কিন্তু এইটার যে স্ট্রাকচার যে পা, সে পাটা কি তার ওয়েট বহন করতে পারবে কি না, এইটা হচ্ছে মেইন। ফার্স্ট টাইম এটাকে বাইরে দিতে হবে। সেকেন্ড টাইম হচ্ছে অনেকগুলা ক্ষত থাকে, ক্ষত বলতে বোঝায় স্পট থাকে, যে এই স্পটগুলা আমি 6 মান্থ 1 ইয়ার্সের ভিতরে সেই স্পটগুলোকে আমি কাবজাব করতে পারবো কিনা বা সেরে উঠবে কিনা। যেহেতু কুরবানির গরুতে কোনো স্পট থাকলে কোনো ক্রেতা নেই, সেই ক্ষেত্রে আপনার সবসময় নির্ণয় করতে দেখতে হবে কোনো মেজর কোনো স্পট আছে কিনা যেটা আমি 6 মাসে এটাকে কাবজাব করতে পারবো না, মানে রিকভারি করতে পারবো না বা এটা ফ্রেশ হবে না। দেন যদি আপনি ওইটাকে করতে না পারে তাহলে আপনি গরু পেলে এটাকে না পারবেন মোটা করতে, না পারবেন এটাকে ফাইনাল একটা পর্যায়ে প্রেজেন্টেশন করতে, এবং সেই ক্ষেত্রে আপনাদের ওই আমি যা বলছি ওই যেমন শিং,
তারপরে আপনার কী বলে গলার কম্বল, চোট এবং নাভি, পা, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং শরীরের স্পটটার দিকে খেয়াল রাখতে হবে। ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল 9-এর যে বিশেষ আয়োজন, সেখানে আরও একটি বাণিজ্যিক বিরতির পালা ফিরছি শীঘ্রই। সে পর্যন্ত চ্যানেল 9-এর সাথেই থাকুন। চ্যানেল 9-এর ঈদ উপলক্ষে বিশেষ আয়োজনে বিরতির পরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ ইশতিয়াক আহমেদ। এবার আপনাদেরকে দেখাবো গয়াল। এই ফার্মে আছে গয়াল এবং এই গয়াল কী করে এখানে আসলো এবং এর বিস্তারিত জানতে যাবো এখানকার কর্মধারের সাথে। হ্যাঁ, গয়ালের চাহিদা আছে এবং গয়াল কী করে সংগ্রহ করছিল প্রায় গোটা গল্পটা যদি বলতে। আমরা তো মানে আমার তো গরুর কালেকশন করতে আমরা বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন হাট আমরা ঘোরাফেরা করি। মাঝে মাঝে এগুলা আমাদের চোখে পড়ে। মানে হঠাৎ করে মনে হলো আমি একটা হাটে গিয়েছিলাম, মানে গরু হয়নি, দেখলাম যে গোয়ালটা আছে এর সাথে আরেকটা গোয়াল ছিল, দুই বন্ধু মিলে গেছে, অবশ্যই তুমি একটা নিয়ে আসো, আমি একটা নিয়ে আসলাম। এখন আনার পর আজকাল প্রায় আমার এখানে 1 বছরের মতো দেখলাম যে এটার আগে তো কখনো এটার এক্সপিরিয়েন্স আমার ছিল না, কারণ কখনো আগে গরু গোয়াল পালিনি। এবার যখন নিয়ে আসলাম 1 বছর পালার পর দেখলাম যখন আমি নিয়ে আসি এটার ওয়েট ছিল সর্বোচ্চ 200 কেজি। দেন আমার 1 বছর না, প্রায় 9 মাসের মতো হয়েছে আমার এখানে। 9 মাসের ভিতরে এটা আপনার এই 200 কেজি থেকে এখন 555 কেজি হয়ে গেছে। তো চিন্তা করেন আপনার কত কেজি গেইন করলো, আপনার প্রায় 9 মাসের ভিতরে 200 কেজি থেকে 500, প্রায় 350 কেজি 9 মাসে এটা গেইন। আমার কাছে এটা অবাস্তব হয়েছে। অ্যাকচুয়ালি গোয়াল আপনার থানে সাধারণত এগুলো জঙ্গলে থাকে, সেই জন্য গাছপালা মানে তা আমাদের এখানে ফার্স্ট টাইম যখন নিয়ে আসি তখন প্রবলেম কষ্ট করা, ম্যাক্সিমাম সময় আমাদেরকে খাওয়ার কাছে লতা পড়া। দেন আস্তে আস্তে গরুর সাথে রাখতে ওর সাথে ফ্রেন্ডলি হয়ে গেছি। প্রথম আমাদেরকে ভয় পেত, আমার কাছে আসতে যেতে আসলেই সামনে আসে। দেন খাবার দিলে গরুর মতো স্বাভাবিক খাবার টাবার খায়। এখন যা বুঝতে পারলাম যে আমাদের গরুর যেমন একটা প্রজাতি গোয়াল সিমিল। আমার তো গয়ালের একটা বাজার আছে এবং এটার মূল্য এবং এটা কি অ্যাকচুয়ালি কত টাকা রেট উঠলো জানেন? এইটা আমার কাছে অলরেডি আমার কয়েকজন নিকট আত্মীয়স্বজন যারা আছে ওরাই চাচ্ছে, আমি এটা চাচ্ছি করলাম। অলরেডি আমরা 3 মতো প্রাইস পেয়েছি, 3 লাখের মতো প্রাইস পেয়েছি। আমরা অলরেডি দিচ্ছি না, কারণ যেহেতু এটা বয়স্ক, আমার প্রিপারেশন নেক্সট ইয়ারে রাখা আর কি। ভাইয়া, আপনার সাথে কথা বলতে বলতে আপনি বলছিলেন যে 24-এ দাঁড়িয়ে 26-এর গরু তৈরি করছেন। জি। একটু যে এই গল্পটা বলতে, গরুগুলা দেখাতেন। আপনি যে আতালে এখন আসছেন, আমাদের যে ঘরে আছে এখানে প্রায় এই ঘরে আমার 5 থেকে 6টা গরু। আমি আপনাকে বলেছিলাম যে আমার ছোটো ভাই সামনে আছে, সে এটা নেক্সট ইয়ারের জন্য 25 দেখে কাছে আসি গেল আদর নেওয়ার জন্য কাছে আসে, সে এটা নিয়মটা জানতে চাই, একটা গরু নিলে অনেক রকম ভয় থাকে। নিয়মটা নিচ্ছে আমরা যখন যে গরুটার স্ট্রেন, এটা ওয়েট, লুজ, হাইট অনুপাতে যে প্রাইস হয় সেই প্রাইস, যেহেতু আর যারা বুকিংতে ক্লোজলি মানে রিলেটিভ না হলে ওরা কেউ এরকম দিতে চায় না, পেডটা করতে পারে না, তখন সে জন স্ট্যান্ড প্রাইসটা যেটা হয় এটা আমাদের বুকিং আপনার 1 বছর যে খাওয়ানোর খরচটা আসে ওটা তখন এই খাবারের সাথে অ্যাডজাস্ট করে দেয়, প্রাইসটার সাথে ওইটা অ্যাডজাস্ট করে দেয়। গাই গরু বিক্রির জন্য না, যে যাই দেখছে আসলে গাই গরুর এই রেখে দেওয়ার রং যদি বলতেন। মানে এটা নিয়ে আমি একটা কাজ করতে, নতুনত্ব একটা কাজ করতে চাচ্ছি। সেটা হলো আপনি দেখবেন বেসিক্যালি আমাদের বড় বড় যে খামারগুলোতে আছে এখানে আমরা মেজর খামারে দেখবেন যে বিদেশি গরু, যেমন কঙ্কারাজ, ব্রাহ্মা, দেন উলুবাড়ি, সিদ্ধি, এগুলো নিয়ে অনেকে কাজ করতেছে। আমাদের অবস্থান থেকে আমাদের এত বড় বড় বাইরে থেকে নিয়ে আসা আমাদের পক্ষে পসিবল না। সেক্ষেত্রে আমরা চাচ্ছি কিছু সিমেন্টস যারা কালেক্ট করে ওদের কাছ থেকে সিমেন্টস নিয়ে এসে এই গাড়িগুলোগুলো যেগুলো আছে এগুলোর থেকে জাত উন্নয়ন করার জন্য আর কি। এগুলোকে সিমেন্টস দিয়ে কোনো ভালো ছাইওয়াল বলেন, ব্রাহ্মা বলেন, উলুবাড়ি বলেন, সিদ্ধি বলেন, এগুলা বাচ্চা বের করা যায় কিনা ওইটা নিয়ে কাজ করি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ আয়োজনে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনার আশেপাশে কোনো খামার অথবা কোনো হাটে দেখা হবে এ প্রত্যয়ে আমি বিদায় নিচ্ছি। শেখ ইশতিয়াক আহমেদ।